বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। এক সময়ের কথা, রুদ্রপুর রাজ্যে বাস করতেন মহারাজ রাজশেখর। তার রাজ্যে যুদ্ধ, অস্ত্র আর ক্ষমতা ছিল গর্বের বিষয়। পাঠশালাগুলো ছিল নীরব। বাচ্চারা যুদ্ধ শেখে, কিন্তু শিক্ষা নয়। এই অবস্থায় একদিন রাজসভায় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে রাজ্যের পুরোহিত। কি পুরুত মশাই, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কি সংশয় আপনার? মহারাজ, রাজ্য তো অস্ত্রে সমৃদ্ধ, কিন্তু নীতিতে শূন্য। পাঠশালায় কেউ আসে না। সব মা বাবা তাদের সন্তানকে যোদ্ধা বানাতে চায়, জ্ঞানী নয়। এভাবে চললে একদিন যুদ্ধ জিতেও রাজ্য হেরে যাবে। মহারাজ রাজশেখর একটু চিন্তা করে বললেন, আপনি ঠিকই বলেছেন পুরোহিত মশাই। শক্তির পাশাপাশি বুদ্ধি, বিচার এবং নীতি প্রয়োজন। মন্ত্রী মশাই, এর একটা উপায় বলুন তো। মহারাজের জয় হোক। উপায়? হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায় মন্ত্রী? মহারাজ, যদি আপনি একটা জ্ঞানের সভা আয়োজন করেন, সেই সভাতে যে পুরোহিতের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, সে হবে পুরস্কারের অধিকারী। তাহলে তাই ঘোষণা করা হোক। শুনুন শুনুন শুনুন, রাজ আদেশ। 1 মাস পর রাজ দরবারে আয়োজিত হবে জ্ঞানের সভা। পুরোহিত দেবেন 3টি প্রশ্ন। যে উত্তর দিতে পারবে তার জন্য থাকবে এক বিশাল পুরস্কার। 7 পুরুষ বসে খেতে পারবে এমন ধন। শুনুন শুনুন শুনুন। এই যে মনীষ, এবার আর যুদ্ধ না। তুই কাল থেকে পাঠশালায় যাবি, ভালো জ্ঞান অর্জন করবি, বুঝলি বাবা? আমার বিদ্যা অর্জন করতে ভালো লাগে না বাবা, আমি যুদ্ধ শিখব। আমি পাঠ চালাতে যাব না। তুই শুনিসনি রাজ আদেশ? ওই পুরস্কার আমাদেরই হবে। কাল থেকে তুই শুধু পাঠশালায় যাবি, এটাই আমার শেষ কথা, বুঝলি? বাবার এমন গম্ভীর মুখ দেখে মনীষ আর কিছু না বলে চুপ করে থাকে। পরের দিন সকালে এক এক করে রাজ্যের বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা এসে ভিড় করে পাঠশালাতে। তা দেখে রাজ্য পুরোহিত ভীষণ খুশি হন। দূরে এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ছেলেটার উদ্দেশ্যে বলেন, কে তুমি? আমি সদানন কৃষকের ছেলে আলোক। তুমি এই পাঠশালাতে জ্ঞান অর্জন করতে চাও? ছেলেটি মাথা নাড়িয়ে তার সম্মতি প্রকাশ দেয়। কেন জ্ঞান অর্জন করতে চাও তুমি? আমি বড় হয়ে জ্ঞানী হতে চাই গুরুজি। আমি যুদ্ধ নয়, বুদ্ধি দিয়ে ন্যায় বিচার করতে চাই। ছেলেটির কথায় খুশি হয়ে রাজপুরোহিত তাকে শিক্ষা গ্রহণের আদেশ দেন। এদিকে কৃষকের ছেলেকে বিদ্যাদানের অধিকার দেওয়ায় মনীষের একটু রাগ হলো। কৃষকের ছেলে চাষবাস ছেড়ে বিদ্যা শিখবে? মনীষ, আমি কখনো বংশ বা ধন দেখে বিদ্যা দিই না। বিদ্যা গ্রহণের অধিকার সবারই রয়েছে। তাই সবাই মন দিয়ে বিদ্যা গ্রহণ করে জ্ঞান অর্জন করো। পাঠশালার নিয়ম সবার জন্য সমান। মনীষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর পুরোহিত মশাই শুরু করেন বিদ্যাদানের কাজ। প্রতিদিন ছাত্ররা পাঠশালাতে আসে জ্ঞান অর্জন করার জন্য। এইভাবে কেটে যায় 1 মাস। 1 মাস পর রাজদরবারে আয়োজিত হয় সেই জ্ঞানের সভা। সকলেই উপস্থিত হন সেই সভাতে। মন্ত্রী মশাই, তাহলে শুরু করা যাক প্রতিযোগিতা। নিশ্চয়ই হুজুর। পুরোহিত মশাই, শুরু করুন আপনার প্রশ্ন। রাজ আদেশ অনুসারে এই সভায় আমার প্রথম প্রশ্ন হলো, বলো তো, রাজ্য ধ্বংস হয় কখন? পুরোহিতের প্রশ্ন শুনে মনীষ দ্রুত আগ্রহী হয়ে তার উত্তর দেয়। যখন শত্রু আক্রমণ করে। বলুন পুরোহিত মশাই, এই উত্তর কি যথাযোগ্য? আজ্ঞে না মহারাজ, এটি সম্পূর্ণ ভুল উত্তর। তোমাদের মধ্যে কে দিতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে।
মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সদানন কৃষকের ছেলে আলোক এই প্রশ্নের উত্তর দিতে পারে। কৃষকের ছেলে দেবে আপনার প্রশ্নের উত্তর? অবশ্যই, আমি অনুমতি দিলাম। মহারাজের আজ্ঞায় আলোক এগিয়ে আসে আর বলে, যখন রাজ্যে ন্যায় বিচার হারিয়ে যায় আর নীতিকেও মানে না, তখনই রাজ্যের ধ্বংস শুরু হয় মহারাজ। একদম সঠিক। পুরোহিত মশাই, আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন করুন। ভুল উত্তর দেওয়ায় মনীষের ভীষণ রাগ ও ঈর্ষা হয়। তাই সে ঠিক করে দ্বিতীয় প্রশ্নের উত্তর সে সঠিকভাবেই দেবে। বলো তো, সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? তলোয়ার। সবাই আলোকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বুদ্ধি হলো সব থেকে শক্তিশালী অস্ত্র মহারাজ, কারণ বুদ্ধি দিয়ে যুদ্ধ জয়ী হওয়াও যায়, আবার বুদ্ধি দিয়ে যুদ্ধ এড়ানোও যায়। উত্তম বালক, আমি মুগ্ধ। এবার শেষ প্রশ্নের উত্তর দাও তো। বলো তো, রাজাকে কে পরাজিত করতে পারে? এবার মনীষ মাথা নিচু করে থাকে। সে আবার না ভুল উত্তর দিয়ে দেয়। আলোক বলে, নিজের অহংকারই পারে রাজাকে পরাজিত করতে মহারাজ, যদি না সে জ্ঞান ও নীতির পথে চলে। অসাধারণ! তুমি একজন কৃষকের ছেলে হয়েও সঠিক জ্ঞান অর্জন করেছ। এই উপহার তোমারই প্রাপ্য। মন্ত্রী, এই ছেলেকে এমন ধন দাও যাতে ওর 7 পুরুষ বসে খেতে পারে। তার সাথে রাজ্যে এই ঘটনা প্রচার করো যাতে সবাই জ্ঞান অর্জন করতে আগ্রহী হয়। আলোক আনন্দের সহিত রাজার দেওয়ার পুরস্কার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জ্ঞান, বিচার আর নীতি এগুলোই এক রাজ্যকে প্রকৃত অর্থে গড়ে তোলে। যুদ্ধ জিতলে বাহুবলে সম্মান হয়, কিন্তু শান্তি আসে কেবল জ্ঞানের আলোয়। তাই পড়ো, শেখো এবং মন দিয়ে ভালো মানুষ হও, কারণ সেই মানুষই একদিন বদলে দেবে পৃথিবীকে।